হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পনির, ফুলকপি, আলু দিয়ে একটা পটল এইরকম নিরামিষ একটা তরকারি দেখাবো, চলো দেখে নিই। প্রথমে ফুলকপিটাকে আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি। হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিটিটা বের করে নিতে হবে, নাহলে ফুলকপিটা গলে যাবে। পনিরটা আমি দুটো স্লাইস পনির, ওটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা যে যেমন শেপ দিতে পারো। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করে একটু নুন দিলাম। নুন দিলে পনিরগুলো কড়াইতে আটকে যায় না। দিয়ে এবার দুপিঠ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। বাচ্চারা অনেকেই দুধ খেতে পছন্দ করে না, তাদের পনির দিয়ে সেই ঘাটতিটা কিছুটা পূরণ করা যায়, কেন এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়ামে সমৃদ্ধ। পটলটাকে আমি এইভাবে ওই বাড়তি তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব লালচে করে। আর কিছুটা আলু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখলাম। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে তাতে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম। দিয়ে এবার সেদ্ধ ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। তরকারিটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ হয়। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই যায়। পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সেদ্ধ করা আলুটা ফুলকপির সঙ্গে আমি অ্যাড করলাম। যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে, পরিমাণ মতো নুনও দিলাম, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন। সব সবজিগুলো সেদ্ধ করার জন্য খুব বেশি সময় লাগে না। এবার ওই সেদ্ধ করা আলু ফুলকপির সঙ্গে ভাজা পনির আর পটলটা মিশিয়ে দিলাম। পরিমাণ মতো আবার একটু নুন দিলাম, একটু আদা গ্রেট করে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ, তাই পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কিন্তু স্বাদে খুব ভালো হয়। তোমরা বানিয়ে খেও, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।